তখন যদি একটা বিছে এসে কানে ঢুকে যায়, একটা কানকুটারি নাকে ঢুকে যায়, বাপ বলেন আল্লাহ কত মহান, কত মহান। অতঃপর রব্বুল আলামিন বলেন, যখন দিবানিশি হয়, তুমি যখন জাগ্রত হও, আমি আল্লাহ তোমাকে পুনরায় জাগাই। ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। আর দিবালোকের আলোর রশ্মিতে তুমি যাহা কিছু করো আমি আল্লাহ সব জানি। অন্ধকারে গোপনে প্রকাশ্যে আলোতে লুকালয়ে নির্জনে জেনে না জেনে যা করো আমি আল্লাহ সবই জানি। সুম্মা লিয়ুকযা ইলাইহি লিআজালিন মুসাম্মা। তুমি প্রত্যেক দিন রাত্রিতে ঘুমাও, সকালবেলায় যখন জাগ্রত হও, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আম্মা, তোমার আব্বা, তোমার ঘর, তোমার জমিন, তোমার জায়দাদ, তোমার ব্যবসা, তোমার চাকরি, তুমি সবই দেখতে পাও। কিন্তু একদিন তুমি এমন ঘুমে ঘুমাবে, এমন নিদ্রায় নিদ্রিত যাবে, লিয়ুকযা ইলা আজালিন মুসাম্মা। তোমার একদিন এমন নিদ্রা, এমন ঘুম আসবে, তুমি আবার যখন জাগ্রত হবে তখন ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাপ মা, ভাই, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য আর কিছুই দেখতে পাবে না। সেদিনটা হবে তোমার কবরের জমিন। প্রত্যেক দিন ঘুমাই, প্রত্যেক দিন উঠি, কিন্তু একদিন এমন ঘুমাবো আর উঠবো না। আর উঠবো তো কবরের ভিতর, আবার যখন উঠবো হাসরের মাঠে সবাই থাকবে, কিন্তু কেউ কার সঙ্গে কথা বলবে না। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসারুন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন ওয়া আকবালা বাযুহুম আলা বায ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। দাঁড়াবো, জিজ্ঞাসা করবো, কেউ কথা বলবে না, কেউ রাগ আসবে না, কেউ পরিচয় দেবে না, কেউ সমব্যথী হবে না, কেউ সমহিতি হবে না, কেউ একটু উপকারেও আসবে না। বড় কঠিন দিন। সেই জন্য প্রতিদিন জাগি, প্রতিদিন আপনার আবার মৃত্যুবরণ করি। আল্লাহ তাই বললেন, আমি তোমাকে রাত এবং দিন দিয়েছি, কত বড় নিয়ামত, না দিলে অবস্থা খারাপ হয়ে যেত। ওয়ালফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আমি আল্লাহর নিয়ামত দিয়েছি। এই দেশ থেকে ও দেশ, এই রাজ্য থেকে ও রাজ্য, এই কান্ট্রি থেকে ও কান্ট্রি তুমি মাল পণ্য বহন করো, তুমি সমুদ্রের নৌবহরে চাপিয়ে নিয়ে যাও। আমি আল্লাহ সমুদ্রের পানির মধ্যে এমন আর্থোপেডিক সিকিউরিটি দিয়েছি, তোমার জলজাহাজটা ডুবিয়ে দেয় না, তোমার প্রাণ নাশ করে না। এটাও আমি আল্লাহর কুদরত। একটিবার কেন ভাবো না, চিন্তা করো না। ওমা আনজালাল্লাহু মিনাস সামা মিম্মা ইনফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আমি আসমান থেকে পানি বৃষ্টি ধারা বর্ষণ করি, তোমার শুষ্ক জমিন তরুতাজা হয়, তোমার মৃত জমিন সঞ্জীবিত হয়। ওয়া তাসরিফির রিয়াহ, বিশ্বময় হাওয়ার প্রবাহমান, বায়ুমণ্ডলের প্রবাহমানকে আমি আল্লাহ বিস্তীর্ণ চলাফেরা করাই। আমি আল্লাহ একবার যদি বন্ধ করে দিয়ে সারা পৃথিবী কেউ চালাতে পারে না। বলে এইগুলো না হলে তুমি বাঁচতে পারো না, তোমার খাওয়া দাওয়া আহারাদি কিচ্ছু চলে না। কিন্তু আমি আল্লাহ একটা বড় নিয়ামত দিয়েছি, শুধু মুমিনদেরকে দিয়েছি, যেটা জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ নদী, সমস্ত নিয়ামতের চেয়ে বড় নিয়ামত আমি মুমিনদেরকে দিয়েছি দুইটা। ওই নিয়ামত দুইটা কি কি? নাম্বার 1, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি মুমিনদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি, আমি তাদেরকে রাসূল দান করেছি। এটা মুমিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে সারা দুনিয়া যদি সোনার পাহাড় বানিয়ে দিতাম আর তোমার জন্য তোমার মোহাব্বতের মাহবুব একটা রাসূল দান করতাম, তুমি ধ্বংস হয়ে যেতে, তুমি জান্নাতের পারি পেতে না, তুমি আল্লাহকে খুশি করার, আল্লাহকে রাজি করার রাস্তা পেতে না। হ্যাঁ, ইজ কুনতুম আদা, তোমরা সবাই শত্রু ছিলে, ভাইয়ে ভাইয়ে মারামারি করেছো, 570 বছর কাটাকাটি, হানাহানি, দানাদানি। নবী পাঠিয়েছে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, হৃদয়ে হৃদয়ে মোহাব্বত সৃষ্টি হয়েছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরা, পৃথিবীর শিক্ষিত এই সমস্ত রকমের এডুকেশনে ভর্তি হয়ে গেছিল, কিন্তু তোমরা জাহান্নামের কিনারায় ছিলে। নিজের মেয়েকে তোমরা নিজের টুটি টিপে মেরে দিতে, নিজের মেয়েকে জীবিত তোমরা পুঁতে দিতে, নিজের স্ত্রীদেরকে জঙ্গলে নিয়ে জবাই করে দিতে। তোমরা জাহান্নামের কিনারায় চলে গেছিলে।
কিন্তু ওয়াকুনতুম আলা শাফা হুফরা, জাহান্নামের কিনারায় গেলে ফানকাসাকুম মিনহা। নবী আসলো, আল্লাহর কথা শোনালো, হিদায়াতের কথা শোনালো, তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে সরিয়ে নিয়ে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। এর চেয়ে বড় নিয়ামত, নবীর চেয়ে বড় নিয়ামত না। এটা নাম্বার 1, 1 নাম্বার। তাহলে কি হলো? জমিন আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের নবী। নাম্বার 2টা বলবো, তার আগে নবীজি সম্পর্কে দুটো কথা বলি। সোনার চাঁদ বাবাজি আল্লাহর ওলি, মোহাব্বতের মা জননী, নওজওয়ান বসো বাবা, বলি 2-4টে কথা। যারা নবীজিকে সবচেয়ে বড় মোহাব্বতের মাহবুব, সবচেয়ে বড় তরিকার নবীজির সুন্নত তরিকাকে মানব, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করব, আল্লাহর সমস্ত বিধিনিষেধ এবং আল্লাহর আদেশ প্রত্যাদেশকে জানবো বলে নবীর প্রতি বেসুমার মহব্বত করেছেন, তাদের নাম সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এর চেয়ে বড় মহব্বত আর কেউ করতে পারি কি গো? পেরে নাই। একটা ছোট্ট ঘটনা বলি। কিতাবুল মাগাজি বুখারী, বাবুল বদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা চলে এসেছেন হিজরত করে। আমার দিকে দেখেন বা, হিজরত করে চলে এসেছেন। 2 বছর 3 মাস হয়ে গেছে, মানে 23 মাস। মসজিদে নববী তৈরি হয়ে গেছে, লোক নামাজ পড়ছে। 3-39টা লোকের নামাজ পড়া মাত্র জায়গা, অনেক বড় বারান্দা। একজন সাহাবা ছিলেন, কাবিলায় আবু জাম্বিলে বসবাস করতেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আবি আউফা। খুব গরিব মানুষ। ওই কবিলার মানুষেরা দুম্বা, উট, ছাগল এসব চড়াইত। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুব গরিব মানুষ, আমি মাত্র উট দুম্বা চড়িয়ে জীবন যাপন করি। ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী আমার স্ত্রী, তার বড় দিলের তামান্না, আমারও বড় দিলের চাহাত, আপনার মতো নেক মানুষ, আপনার মতো বড় মোবারক মানুষ, আপনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, আপনার মতো মুহাব্বতের মানুষ যদি একবার আমার ঘরে দাওয়াত নিতেন আর আমার ঘরে প্রবেশ করতেন, আপনার কদমে মোবারক পড়ত, আমরা নিজেকে ধন্য বলে মনে করিতাম। নবীজি আমার দাওয়াত কবুল করলেন, বললেন আজ ইনশাআল্লাহ আসরের নামাজের পরে তোমার ঘরে যাব। আসরের নামাজের পরে যাবে, বাড়িতে মেয়ে, তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, সহধর্মিণী, তার প্রিয়তমা পরিবার সারাদিন নানা কথি, নানা কল্পনা, নানা চিন্তা ভাবনা করে। আমার রাসূল আসবেন, তার মোবারক পদধূলি আজ পড়বে। আমার রাসূলুল্লাহকে কি খাওয়াবো, আমার রাসূলুল্লাহর জন্য কি তৈরি করব, আমার রাসূলুল্লাহকে কি প্লেটে খানা দেবো, সারাদিন ব্যতিব্যস্ত। বিকেল হয়ে গেছে, আসরের নামাজ হয়ে গেছে। হযরতে বিলাল হাবশী, হযরতে হুযায়ফাতুল ইয়ামান, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাআলা আনহুম আজমাইন, ইনাদেরকে সঙ্গ নিয়ে সামনে আব্দুল্লাহ ইবনে আবি আউফা, পিছনে 3 জন কবিলায় আবু জাম্বিল কদমে যাচ্ছেন। প্রায় চলে এসেছেন, বোধহয় আর পৌঁছে যাবে। হঠাৎ 2টা বাচ্চা ছেলে দূর থেকে দৌড়ে এসে নবীজির হাত দুটোকে ধরেছে, বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিলেন, বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। একটি বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় জানতে ইচ্ছে করে, কয়টা কথা বললে জেনে নাও। বলে আপনার বাড়ি কোথায় বলুন, আইনা বাইতুক। বলে আমার বাড়ি মক্কা। বলে আমার বাড়ি মক্কা। বলে আপনি মক্কা থেকে মদিনা এসেছেন, আপনার নাম কি? বলে আমি ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এখন আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহর রাসূল, আপনি মক্কায় ছিলেন, আপনার ঘর বাড়ি নেই, আপনার মা আব্বা, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব কেউ নেই? বলে আছে। বলে আপনি মক্কা থেকে মদিনায় কেন এসে গেলেন?
কি দরকার ছিল আপনার বাড়িঘর থাকতে? আল্লাহ রসুল হাসলেন, বাচ্চা দুটোকে নিয়ে বসলেন, আর বসার করে বলছে, সোনার চাঁদ শুনতে চাইছো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমায় নবী বলে ঘোষণা করেননি, যখন আমি নবী বিআসাতে রাসূল হইনি, মক্কাবাসীরা আমাকে এত ভালোবাসতো, মক্কাবাসীরা আমাকে আমিন বলতো, সাদিক বলিত। কিন্তু যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমায় রাসূল বানালেন, সেদিন থেকে সবাই আমার দুশমন শত্রু হয়ে গেল। সবাই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো, নানা রকম বিদ্রুপ করতো, ঠাট্টা করতো। রাব্বুল আলামিন আল কোরআনে আল্লাহ রাসূলকে একবার নয় ৬ বার বলেছে, ওমা আহলাকনা মিন ক্বাবলিহিম ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। নবী গো, আমি বিশ্বের মাঝারে যত নবী পাঠাইয়াছি, এমন কোন গোত্র থাকে নাই যে তারা তার নবীর সঙ্গে ঠাট্টা করেনি, বিদ্রুপ করেনি, উপহাস করেনি, লাঞ্ছিত গঞ্জনা করেনি, নিপীড়ন নির্যাতন করেনি। এমনটা হয়নি গো নবী, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। আমি সবরের সঙ্গে ছিলাম। আমার দুনিয়ার পলিটিক্যাল সিকিউরিটি, আমার দুনিয়ার মক্কাবাসীর ভিতরে আমার একটা সিকিউরিটি ছিল, যেটা পলিটিক্যাল সিকিউরিটি। সেটা ছিল আমার চাচা আবু তালিব। আমায় এত ভালোবাসতো, কেউ যদি আঙুল তুলতো আবু তালিব তার আঙুল কেটে দিত, কেউ যদি বদনজরে দেখতো তার চোখ উপড়িয়ে ফেলতো। আবু তালিব ভালোবাসতো। একদিন আমার চাচাও মারা গেল, আমি পলিটিক্যাল সিকিউরিটি হীন পড়ে গেলাম। ঠিক একদিন ঘটনা ঘটলো কি জানো?